এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ রে রুদ্র, বলছি এইবারের বিক্রমগঞ্জের রথের মেলায় যাওয়ার জন্য কখন বেরোবি? এবারে কিন্তু সকাল সকাল বেরোতে হবে। আগেরবার মনে আছে মাঝ রাস্তায় এমন বৃষ্টি নামলো মেলাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু এবছর বিক্রমগঞ্জের মেলায় যাব না। কত বছর পর এবার আবার ধুমধাম করে নিজেদের গ্রামে রথযাত্রা হবে। এটা ছেড়ে যায় কি করে বলতো? আর তাছাড়া এত বছর ধরে আমাদের চণ্ডীপুরে কোনো উৎসব হতো না, তাই যেতাম। আর তাছাড়া আমাদের চণ্ডীপুরে গ্রামবাসীদের কথা ভাবতে হবে তো। আমরা যদি চলে যাই তাহলে তাদের অনেক অসুবিধা হতে পারে, তাই না? তা রুদ্র, তুই কি চণ্ডীপুরের সব বাসিন্দার কথা ভেবে বলছিস নাকি বিশেষ কারোর কথা ভেবে? আমাদের আর বোকা বানানোর চেষ্টা করিস না রুদ্র। তুই ওই রথের মেলায় যেতে যাস না মঙ্গলার জন্য, পাছে রথযাত্রার সময় ওর কোনো অসুবিধা হয়। আমি যেটা ভাবছি না সেটা আমার হয়ে তোরাই ভেবে নিচ্ছিস, তাই তো? আচ্ছা রুদ্র, একটা কথা বলতো, ওই মেয়েটার মধ্যে তুই কি এমন বিশেষ দেখলি যে তোকেও টলিয়ে দিল? আমি না মেয়েটাকে কিছুতেই বুঝতে পারছি না। এক এক সময় এক এক রকম। দূর থেকে কি আর কাউকে বোঝা যায় বন্ধু? কাউকে বুঝতে গেলে, জানতে গেলে তার কাছাকাছি যেতে হয়, তাকে চিনতে হয়। না হলে কোনো লাভ নেই। সবটাই তোর মনে হবে একটা গোলক ধাঁধা। বেশ বলেছিস নন্দন, গোলক ধাঁধা। এমনিতেই স্ত্রী চরিত্র বোঝা দেবতাদেরও অসাধ্য। তারপর ওই জামে কেমন যেন একটা। এই শোন, বাজে না বকে এটা বলতো, আমি ওকে আসলে বুঝতে পারবো কি করে? শোন রুদ্র, এটা না তোর কাছে একটা খুব ভালো সুযোগ। এই রথযাত্রার দিন তুই এই মঙ্গলার কাছে কাছে থাকবি, ওর হাতে হাতে কিছু কাজ করে দিবি, তাহলে ওকে জানতেও পারবি, চিনতেও পারবি। আচ্ছা রুদ্র, তোর কি এখন মনে হচ্ছে যে তুই সর্বক্ষণ তোর চারপাশে ওই মঙ্গলাকে দেখতে পাচ্ছিস? যেমন ধর, এই যে তুই হেঁটে এগিয়ে যাচ্ছিস, তোর মনে হচ্ছে সামনে থেকে মঙ্গলা হেঁটে হেঁটে এগিয়ে আসছে, এমনটা মনে হচ্ছে? না, এই রুগীকে নিয়ে কোনো আশা নেই। এই রুগীর চেতনা অবলুপ্ত হয়েছে। হ্যাঁ, আর এই হৃদস্পন্দনে শুধু মঙ্গলা মঙ্গলা নাম শোনা যাচ্ছে। আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। দাদা, এটা কি হলো? আমার হাতেও তো 3টে চুড়ি আছে, কই আমাকে তো দেখতে পেলি না? তুই সামনে ছিলি না, যে যে সামনে ছিল তাকেই, মানে থাক, আরও তো মানে মানে করতে হবে না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নে, আমার হাত দিয়ে 2টো চুড়ি ধর। দুটো কেন, সবকটাই দে। এনে ধর। মঙ্গলা, দাও ঝুড়িগুলো। না, আমি আমার ঝুড়ি আমি বইতে পারবো। আরে দিয়ে দাও, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? দাদাই নিয়ে যাবে সব।
তো ভারী মজা দেখছি। হ্যাঁ, মেয়েকে দিয়েছে ওই মেয়ের খবর আনতে। হ্যাঁ, আর তোমার ছেলেও দেখছি জুড়ে গেছে খবর আনতে। ওরে বাবারে বাবারে বাবাই তো খবরই খবর, খবরই খবর। হ্যাঁ, এত খবর রাখবে কোথায় নিরপেক্ষ? খবর তো দেখছি এবার তোমার ঘরেই উঠে আসবে। বাজে বকো না, দুদিন বাদে রথযাত্রা, একটা উপায় বের করো। ওই মেয়েকে তার আগে এখান থেকে সরিয়ে দিতে পারলে সমস্যা আপনা আপনি মিটে যাবে। আমার ছেলেকে আমি ঠিক সামলে নেব। পারবে তো? দেখো, আমি কিন্তু কথা রেখেছি, ঠিক সময় এসেছি। এসে কি হবে? কাজের কাজ কি করেছো? রসো তো বাপু, রসো রসো। তুমি না বাপু বড্ড অধৈর্য। কি এটা? এতে আছে কালান্তক বিষ। এর সামান্যতম শরীরে প্রবেশ করলে মুহূর্তে সে শরীর নীল হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সময় পাবে মাত্র 8 প্রহর। এ বিষ বাচ্চাদের জন্য তৈরি করা। ভোগে মেশাতে হবে, বাচ্চারা মরবে আর আঙুল উঠবে মঙ্গলার দিকে। তবে তবে আবার কি? তবে তোমাকে কিছু লোকজন জোগাড় করতে হবে, যারা দেখবে ও মেয়ে ভোগে কিছু মেশাচ্ছে, পরে তারা সাক্ষীও দেবে। তবে এমন লোক জোগাড় করবে যাতে মেয়েটা অস্বীকার করলেও গ্রামবাসীরা তাদের বিশ্বাস করে। তারপর সন্তানহারা গ্রামবাসীরা এই ব্যবস্থাটা বুঝে নেবে।